নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি। চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি। অনেকে আমরা সকাল সন্ধ্যা দুবেলা চা খাই। তবে চা যদি আমরা ভালোভাবে না ফোটাই, চায়ের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। তবে চাটা যদি ফোটাতে যাই, বেশ কিছুক্ষণ গ্যাস ওভেনের সামনে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। চা বসিয়ে যদি আমরা অন্য কাজ করতে যাই, অনেক সময় দেখা যায় চাটা উতলে গ্যাস ওভেনের মধ্যে পড়ে যায়। এতে করে চাটা তো নষ্ট হয়ই, গ্যাস ওভেনটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তবে আপনারা যখনই চা ফোটাবেন, চা যদি ফুটতে শুরু করে, তখন আপনারা এই ধরনের একটা চায়ের ছাঁকনি চায়ের মধ্যে দিয়ে দেবেন। তারপর যদি আপনারা চাটা ফোটান, দেখবেন চা কিন্তু আর উতলে পড়ে যাবে না, চাও নষ্ট হবে না, গ্যাস ওভেনটাও নোংরা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম আমাদের কম বেশি কিন্তু প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। তবে দেখবেন এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, আমরা যখন বাড়িতে ডিম নিয়ে আসি তখন ডিমগুলো ভালো থাকলেও এই ডিম যদি আমরা ফ্রিজেও রাখি না কেন, কিছুদিনের মধ্যেই দেখা যায় ডিমগুলো নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই ডিম বাড়িতে নিয়ে আসবেন, এমন কিভাবে রাখবেন যাতে করে ডিমগুলো যদি আপনারা ফ্রিজের বাইরেও রাখেন, বেশ কিছুদিন ভালো থাকবে, কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল। 1 ফোঁটা করে সরিষার তেল আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই তেলটাকে ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে কি হবে, সর্ষের তেলের একটা আস্তরণ হয়ে যাবে ডিমের মধ্যে। আর এইভাবে যদি আমরা ডিমগুলো রাখি, দেখবেন ফ্রিজের যদি বাইরেও রাখেন না কেন, ডিম 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, যতই গরম পড়ুক না কেন। আর যদি ফ্রিজে রাখেন, দেখবেন 1 মাস পর্যন্ত কিন্তু এই ডিমগুলো খারাপ হবে না, খুব ভালো থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পুরনো টি শার্টগুলোর যখন কালার চলে যায়, ছোট হয়ে যায় বা ফেটে যায়, তখন দেখবেন এই ধরনের টি শার্টগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে পোছাপোছির কাজে লাগাই। তবে অন্তত একবার আমরা অন্য কাজেও লাগিয়ে নিতে পারি। তো এই যে টি শার্টটা রয়েছে, সেটাকে প্রথমে আমি উল্টো করে নেব। আর তারপর এই যে হাতার যে সাইডটা রয়েছে, সেই সাইড থেকে আমি এইভাবে করে কুচির মতো করে নেব। পরার সময় ঠিক যেভাবে আমরা কুচি করি, সেরকমভাবে কিন্তু কুচিগুলো করে নিয়েছি। কাজটি আমি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার নিয়েছি এখানে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে দুবার পেঁচিয়ে দিচ্ছি, যাতে করে খুলে না যায়। এবার কি করব, এই যে শার্টটা রয়েছে সেটাকে আমি আবারও সোজা করে নেব। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক। মিক্সার আমরা প্রত্যেকেই কিন্তু মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি। আর মিক্সার যেহেতু রেগুলার আমরা ব্যবহার করি, অনেকেই কিচেন স্ল্যাবের সাইডেই আমরা কিন্তু মিক্সারটা রেখে দিই। ফলে কিচেনের মধ্যে যেহেতু আমরা রান্না বান্না করি, অনেক সময় তেলের দাগ লেগে যায় বা কিচেনের নোংরা কিন্তু বসে যায় মিক্সারের ওপরে। এর ফলে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে মিক্সারটা পরিষ্কার করতে হয়, এতে আমাদের সময়ও নষ্ট হয়। তাছাড়াও মিক্সারটা যদি নোংরা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর যদি আমরা এই মিক্সারের তারটাকে এইভাবে পেঁচিয়ে রাখি, অনেক সময় দেখবেন খুলে যায়। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কাটা ক্লিপ। এই ক্লিপটা দিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি, যাতে করে মিক্সারের তারটা কোনোভাবেই খুলে না যায়, একটা জায়গার মধ্যে গোছানো থাকে। এবার যে টি শার্টটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছিলাম, সেটাকে নিয়েছি। এই টি শার্টটাকে মিক্সারের মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা মিক্সারটা কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই, এতে কি হবে, মিক্সারের ওপরে কোনো নোংরাও বসবে না বা তেলের দাগ বসবে না। তাছাড়াও এইভাবে যদি আমরা ঢেকে রেখে দিই, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। যখন আমাদের মিক্সারটা প্রয়োজন হবে মশলা পেস্ট করার জন্য, তখন আমরা যদি এই টি শার্টটাকে এইভাবে করে তুলে নিই, তাহলেই কিন্তু আমরা এই মিক্সারটা আবারও ব্যবহার করতে পারবো। আর আমাদের মিক্সারের মশলা পেস্ট করা হয়ে গেলে আবারও আমরা এই টি শার্টটাকে কিন্তু মিক্সারের মধ্যে পরিয়ে দেব। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি মেকআপ করে থাকি। তবে মেকআপ করার পর এই মেকআপগুলো তোলার জন্য আমরা অনেকেই মেকআপ রিমুভারের ব্যবহার করি।
তবে অনেক সময় দেখা যায় যে যদি মেকআপ রিমুভার শেষ হয়ে যায় বা আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে মেকআপটাকে তুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণের তুলো দিয়ে আমি এইভাবে করে ঘষে দিচ্ছি। আপনারা এখানে সুতির কাপড়ের টুকরোও নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছু সেকেন্ড এইভাবে করে আমি ঘষে নিয়েছি আর সম্পূর্ণ কিন্তু উঠে গেছে। আপনারা লিপস্টিক, কাজল, আইলাইনার যে কিছুই লাগান না কেন, এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের মেকআপটা রিমুভ করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা ভাত। অনেক সময় দেখবেন আমাদের বেশ কিছুটা ভাত যদি থেকে যায়, আমরা কি করি, সেই ভাতটাকে ফ্রিজের মধ্যে তুলে রাখি। পরে যখনই আমরা ভাতটা বের করি ফ্রিজ থেকে, তখন অনেকটাই পরিমাণে ঠান্ডা থাকে। আর ঠান্ডা ভাত কিন্তু আমরা কেউই খাই না, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন, ভাতটা একটু গরম করে নিই। তবে ভাত যদি আমরা ডাইরেক্ট কড়াইয়ে গরম করতে যাই, অনেক সময় দেখা যায় ভাত পুড়ে যায়। তাছাড়াও যদি জল দিয়ে গরম করি, তখন দেখা যায় ভাতের স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে আপনারা যখনই ভাত গরম করবেন, এমন কিভাবে গরম করবেন যাতে করে ভাত পুড়েও যাবে না, ভাতের স্বাদও নষ্ট হবে না। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড। এই ধরনের স্ট্যান্ডটাকে আমি এইভাবে উল্টো করে বসিয়ে দিয়েছি। এবার এই যে ভাতটা রয়েছে আমি এর মধ্যে এভাবে চাপিয়ে দিলাম আর গ্যাসটাকে অন করে দিয়েছি। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি। কিছু সেকেন্ড রাখার পর ঢাকাটাকে আমি খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর ভাতটাও কিন্তু গরম হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। বাটিটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, হাত দিয়ে তুলতে পারবো না, যার কারণে এখানে আমি একটা সাঁড়াশির সাহায্যে ভাতটাকে এইভাবে করে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাতটা দেখে মনে হচ্ছে যেন সে এখনই আমরা গরম ভাত নামিয়েছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে দেখবেন অনেক সময় যখন আমরা মশলা পেস্ট করি, মশলা পেস্ট করতে করতে হঠাৎ করেই মিক্সারটা বন্ধ হয়ে যায়। আর তখন দেখা যায় বাকি মশলা কিন্তু আমাদের ঠিক করে পেস্ট করা হয় না। অনেকেরই কাছে শিলনোড়া থাকে না যে বাকি মশলাটা পেস্ট করবে, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। আর এটা কিন্তু হয় ওভারলোডের কারণে। যখনই এই ধরনের সমস্যা হবে, আপনারা মিক্সারটা এভাবে করে উল্টো করে নেবেন। তলার সাইডে দেখবেন একটা লাল রঙের সুইচ থাকে, সেটা একবার যদি আপনারা হাত দিয়ে প্রেস করে দেন আর তারপর যদি আবারও মিক্সারটা চালান, দেখবেন ঠিকঠাকভাবেই কিন্তু আবারও মশলাটা আপনারা পেস্ট করে নিতে পারছেন। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে তারপর 3টে রুটি বেলে নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা আছে যারা দেখবেন রুটি খেতে একদমই পছন্দ করে না। তাছাড়াও আমাদের নিজেদেরও কিন্তু একই রকম রুটি খেতে অনেক সময় ভালো লাগে না। তবে আপনারা কিভাবে রুটিটাকে খেয়ে নেবেন, গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে যে রুটিগুলো বেলে রেখেছি দিয়ে দিলাম। এবার নিচেটা যখন একটু সেঁকে নেওয়া হয়ে যাবে, খুন্তির সাহায্যে এভাবে করে উল্টো করে দিয়েছি। তারপর ওপর থেকে আরও একটা রুটি দিয়ে উল্টো পাল্টা করে আমি আবারও সেঁকে নিচ্ছি। একইভাবে আরও একটা রুটি ওপর থেকে দিয়ে দেব। কিছু সেকেন্ড উল্টো পাল্টা করে রুটিটা যখন সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো সাদা তেল। আপনারা এখানে চাইলে ঘি বা বাটারেরও ব্যবহার করতে পারেন। এবার খুন্তির সাহায্যেই আমি খুব ভালোভাবে এই রুটিটাকে তেলের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ উল্টোপাল্টা করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু খুব ভালোভাবে এই রুটিগুলোকে উল্টোপাল্টা করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি তুলে নিচ্ছি। 3টে রুটি কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এখান থেকে একটা রুটি আমি এই প্লেটের মধ্যে নিয়েছি, বাকি দুটোকে ওখানে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণের সসটাকে এইভাবে করে দিয়ে চারদিকে চামচের সাহায্যে আমি ছড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সসটা কিন্তু খুব ভালোভাবেই লাগিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডাল। অনেক সময় বাচ্চারা ডাল খেতে একদমই পছন্দ করে না। 2 চামচের মতো ডাল নিয়েছি। আবারও একইভাবে চামচের সাহায্যে আমি এইভাবে ছড়িয়ে নিলাম।
এবার এখানে আমি নিয়ে নিয়েছি শসা, আর শসাটাকে এইভাবে করে কেটে নিয়েছি। এইভাবে আমি দিয়ে দিলাম দুটো শসা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এইভাবে করে দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি এখানে আমি ডিম সেদ্ধ। একটা গ্রেটারের সাহায্যে কিছুটা ডিম আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আপনারা এখানে রান্না করা সবজিও কিন্তু দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এই যে রুটিটা রয়েছে আমি এইভাবে করে উল্টো করে হাত দিয়ে এইভাবে করে চেপে দিচ্ছি। এইভাবে যখনই আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন তারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে। কি যে দুটো রুটি রয়েছে আমি বানিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি দুটো রুটিকে এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে আপনারা এইভাবে করে একবার বানিয়ে দেন, দেখবেন ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাছাড়া আপনারা নিজেরাও কিন্তু এইভাবে করে বানিয়ে একবার খেতে পারেন, দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। খাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না, বাড়িতেই কিন্তু সূচ আর সুতো রেখে দিই। তবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো যখনই আমরা পরাতে যাই, বিশেষ করে যদি বাড়িতে বয়স্করা থাকে, তখন দেখবেন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। এইভাবে যখনই পরাতে যাই আমরা কিন্তু কোনোভাবেই পরাতে পারি না। এটা যে শুধু বয়স্কদের ক্ষেত্রে হয় তা কিন্তু নয়, আমাদেরও কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা কিভাবে ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তার একটা টিপস শেয়ার করছি। এখানে নিয়েছি আমি একটা তার, চার্জারের যে তারের টুকরো হয় সেই তারই আমি এখানে নিয়েছি। এবার এখান থেকে একটা তার আমি এইভাবে করে বের করে নিচ্ছি। আপনাদের যদি এইভাবে বের করা না থাকে, সেক্ষেত্রে আপনারা ছুরি বা কাঁচির সাহায্যে একটু কেটেও নিতে পারেন। এটাকে আমি এইভাবে করে ইউয়ের মতো মুড়িয়ে নিচ্ছি, তারপর এই রকম করে আমি একটু চেপে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু ইউয়ের মতো হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা জলের বোতলের খালি ঢাকনা। এইভাবে করে ঢাকনার মধ্যে তারটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি ফেবিকুইকটাকে তারের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব। এইভাবে কিছু সেকেন্ড রাখবো, তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণের লবণটাকে কি করব, এই তারের ওপরে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। আরও কিছু সেকেন্ড রাখলেই দেখবেন এই লবণটা কিন্তু খুব ভালোভাবে এই তারের সাথে আটকে যাবে, আর একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে। বাকি যে লবণটা রয়েছে আমি এইভাবে করে ঝরিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে আটকে গেছে। তারটা যদি আমরা টানিও না, খুলে যাবে না। আর হাত দিয়েও আমি কিন্তু দেখিয়ে দিলাম। এবার এটা দিয়ে আপনারা কিভাবে সূচে সুতো পরাবেন চলুন দেখে নেওয়া যাক। এই তারটাকে হাতের সাহায্যে চেপে আমি একটু সরু করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সুচটাকে এই তারের মধ্যে আমি প্রথমে এইভাবে করে পরিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি কিভাবে করছি। সুচটাকে আঙুলের সাহায্যে এভাবে করে আমি দেবে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সুতোটাকে খুলে নেব। তারপর এই যে তারের ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। এবার সুতোটাকে এইভাবে করে আমি টেনে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুতোটা কিন্তু ইউয়ের মধ্যে এইভাবে করে পরিয়ে নিচ্ছি। এবার কি করব, এই যে সুচটা রয়েছে সুচটাকে আমি এইভাবে করে টেনে নিচ্ছি। যখনই সুচটা এভাবে টেনে নেবেন, দেখবেন সুতোটা খুব সহজে সুচের মধ্যে পরিয়ে নেওয়া হয়ে যাবে। আর এইভাবে করে আপনারা কিন্তু একটা ঢাকনা দিয়ে টুল বানিয়ে নেবেন। তাহলে বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারলাম। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর এইভাবে ঢাকনা দিয়ে যদি টুল বানিয়ে রাখেন, অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। যেহেতু ফেবিকুইক আর লবণ দিয়ে আটকে দিয়েছি, এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।